আমি একদিন স্যার সিদ্ধি খাওয়ার লেগে ইউনূস স্যারের কাছে টাকা চাইছো? নেশার ঘোরে হিতাহিত জ্ঞান হারিয়ে এক যুবক ঘটালো এমনই এক চরম হাস্যকর এবং অবিশ্বাস্য ঘটনা। যুবকের এমন কাণ্ড দেখে খোদ সরকারি কর্মকর্তা থেকে শুরু করে উপস্থিতি সবার চোখ চড়ক গাছ। তারপর সেই যুবকের ভাগ্যে ঠিক কি জুটলো? ঘটনার দিন ওই উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তার দাপ্তরিক কাজ শেষে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। ঠিক তখনই ওই মাদকাসক্ত যুবক টালমাটাল অবস্থায় এসে সরাসরি ইউএন ওর গাড়ির গতি রোধ করে দাঁড়ায়। গাড়ি থামাতেই যুবকটি জানালার পাশে গিয়ে হাত পেতে অন্তত স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, স্যার গাঁজা খাওয়ার জন্য কিছু টাকা দেন। প্রথমে ইউএনও সাহেব বলে ভাবছিলেন যুবকটি হয়তো কোনো অসহায় সাহায্য পায়, কিন্তু তার মুখের কথা আর উগ্র গন্ধ পেয়ে মুহূর্তে আসল সত্য বুঝতে আর বাকি রইল না কারো। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার সামনে এবং প্রকাশ্য মাদক সেবনের আবদার শুনে সেখানে উপস্থিতি নিরাপত্তা রক্ষী ও সাধারণ মানুষ তো হতবাক। যুবকটি নেশার ঘোরে এতটাই বুঝছিল যে সে কার সাথে কথা বলছে সেই সাধারণ জ্ঞানটুকু তার ছিল না। এমন পরিস্থিতিতে আইন ও অমান্য প্রকাশ মাদকাসক্তির অপরাধে ইউএনও মহোদয় কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট বসানোর নির্দেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে মাদক সেবনের অপরাধে তাৎক্ষণিক কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর যুবকের যখন নেশার ঘোর কাটে তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুলিশের গাড়িতে করে সোজা তার জায়গা হয় শ্রীঘরে। এই ঘটনাটি যেমন হাস্যকর ঠিক তেমনি আমাদের সমাজের তরুণ প্রজন্মের মাদকাসক্তির এক ভয়াবহ করুণ চিত্র। নেশার ঘরে ইউএনওর কাছে টাকা চাওয়া এই যুবকের এমন তাৎক্ষণিক শাস্তি হওয়া কি উচিত ছিল? যুব সমাজকে বাঁচাতে আমাদের কি করা দরকার?